আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে পিকনিক করব, তার জন্য যে পোলাও চাল নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, এগুলো বাজার করে নিয়ে আসছি। এই যে দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, এই টক দই নিয়ে নিয়েছি রোস্টে দেওয়ার জন্য, শসা আর লেবু নিয়ে নিয়েছি। এই যে মুরগি নিয়ে আসছি, সোনালি মুরগি এগুলোকে বলে। তারপরে যে গরম মশলা নিয়ে আসছি, সবই অল্প অল্প করে কিনে নিয়ে আসছি যাতে কারো ঘর থেকে না নিতে হয়। তো আমরা এই যে জিরা নিয়ে আসছি, পেস্ট নিয়ে আসছি। এই যে মুরগিগুলো এখন কাটা হচ্ছে রোস্টের জন্য। রোস্ট আর পোলাও রান্না করা হবে। এই যে খুব সুন্দরভাবে কাটা হয়েছে রোস্টের চিকেনগুলো খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এখন এই যে পেস্ট কেটে নিতেছি। এই যে ডিমগুলো সিদ্ধ দেওয়া হবে, তার জন্য ডিমগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই যে চুলাতে বসানো হয়েছে, ডিমগুলো সিদ্ধ হতে থাকে। এদিকে পোলাওর জন্য যে তেল দেওয়া হয়েছে আমাদের এক আন্টি রান্না করতেছে। এলাচ দিয়ে দিয়েছে, গরম মশলা দিয়ে যে পেস্ট দিয়েছে, পেস্ট কুচি বা একটু ভালো করে ভেজে নেবে। এই যে তেজপাতা দিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে চায় যে সবাই মিলে একসাথে রান্না করে খাই, তো আমরা অনেক সময় এমন করি, ভালোই লাগে সবার সাথে একসাথে মিলেমিশে রান্না করে খেতে। এই যে এই পেস্টগুলো ভাজা হয়ে গেছে, এখন পোলাও চালগুলো দিয়ে দিয়েছে। একটু পোলাও চালগুলোকে ভালো করে ভেজে নেবে। পোলাও চালটা যত ভালো করে ভাজা হবে, পোলাওটা তত সুন্দর হবে, খেতেও ভালো হবে। শুধু আদা বাটা দেওয়া হয়েছে এখানে। ভালো করে ভেজে নেব। লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো। এখানে 3 কেজি চাউল আছে পোলাওয়ের। আসলে যখন আমরা একসাথে রান্না করে খাই, তখন একবার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আগে আমরা কতই না এমনি একসাথে রান্না করতাম, করে অনেকে মিলেমিশে করতাম, খেতাম। তো এই যে এখানে এখন গুঁড়া দুধ দেওয়া হয়েছে। পোলাওর মধ্যে গুঁড়া দুধটা দিলে আসলে পোলাওটা ঝরঝরে হয়, আবার খেতেও ভালো লাগে, খুবই মজা লাগে খেতে। আসলে খুবই ভালো হয়েছিল খেতে। এখন গরম পানি দেওয়া হচ্ছে। এই যে গরম পানি দেওয়া হয়েছে, এখন ঘি দেওয়া হচ্ছে। পোলাওর মধ্যে ঘি দিলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে। আমার কাছে পোলাওর মধ্যে ঘি দিলে খেতে ভালো লাগে। আমার মতো কে কে পোলাও ঘি দিয়ে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে বলে যাবেন। আন্টি বলতেছে যে আর একটু ঘির মনে প্রয়োজন আছে, তার জন্য আর একটু দিয়ে দিয়েছে। অনেকটাই ঘি দেওয়া হয়েছে। এখন ওদিকে পোলাওটা হতে থাকে, এদিকে জিরাগুলো ভেজে নিই। জিরাগুলো ব্লেন্ডার করা হবে রোস্টের জন্য। যে পেঁয়াজের সাথে জিরাগুলো দিয়ে একসাথে ব্লেন্ডার করা হয়েছে। আর এদিকে যে পোলাওগুলো পানি শুকিয়ে গিয়েছে, তার জন্য নাড়া দেওয়া হচ্ছে। এই যে মরিচও দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়া দিয়ে নিতেছে। দমে রেখে দেবে তার জন্য। পোলাওগুলোকে একটা তাওয়া বসিয়ে তারপর দমে রেখে দিয়েছে। নিচে তাওয়াটা ভালো করে গরম করে তারপর পোলাওগুলো বসিয়ে রেখেছে যাতে পুড়ে না যায়। আর এদিকে একটা পাত্র বসিয়ে তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেবে রোস্টের জন্য। এদিকে দেখেন পোলাওগুলো কি সুন্দর জর্জরে হয়েছে। এই যে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি।
এই যে সবগুলো চিকেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা করব, তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দুধটা গুঁড়ো দুধ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এখন পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। গরম মশলা ফাঁকি দেওয়া হচ্ছে, ভালো করে ভেজে নেব। একটু তেজপাতা দেওয়া হচ্ছে। লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে কাঁচামরিচ দেওয়া হয়েছে, কাঁচামরিচগুলো হালকা করে ফাটানো হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু ফাটানো হয়েছে। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো লাগে খেতে। খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখেন তেলগুলো গড়িয়ে পড়ছে। এখন টমেটো সসগুলো দেওয়া হচ্ছে। টমেটো সস দিতে হয়, তাহলে ভালো হয় খেতে। আবার অনেকে এগুলো ছাড়াও করতে পারবেন, টমেটো সস না দিলেও হবে। তো অনেকে বলবেন যে আমার বাসায় নাই, তো আমি কেমনে রান্না করবো? এইভাবে রান্না করতে পারবেন। এখন টক দই দেওয়া হবে। অনেকে ঘরে টক দই থাকে না, তো অনেকে বলেন যে টক দই কীভাবে করব। তো দুধের মধ্যে একটু লেবু চিপে অনেকে দিতে পারেন, তো আমি টক দইটাই দিয়েছি আমরা। এখন এই যে রোস্টের মশলা দেওয়া হচ্ছে, 1 প্যাকেট মশলা দেওয়া হয়েছে। রোস্টের মশলা ছাড়া রোস্ট রান্না খেতে ভালো লাগে না। অনেকে রান্না করতে পারেন কিন্তু ওরকম টেস্ট আসে না, তার জন্য রোস্টের মশলা দিতে হয়। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো ঢেলে দিয়েছি, ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, কারণ ছোটো পাত্রটা তো, তার জন্য ভালো করে নাড়া দেওয়া যাচ্ছে না, ছোট হয়ে গিয়েছে কড়াইটা। আমি কিছুক্ষণ নাড়া দেওয়ার পর আন্টিকে বললাম যে আন্টি আপনি একটু নাড়া দেন, তো আন্টিও নাড়া দিচ্ছে। যে এখন বড় পাতিলে আজরে নিয়েছি, এখন চিনি দেওয়া হচ্ছে। চিনি দিয়ে একটু পানি দিয়ে যে দুধও দিয়ে দিচ্ছি। দুধ দিতেই হবে যেহেতু রোস্ট বলে কথা, দুধ না দিলে ভালো লাগবে না খেতে। এখন ডেকে রেখে দেবো, যে সুন্দরভাবে বলক এসে পড়েছে। এখন ডিমগুলো ভেজে নেব, তার জন্য একটা করে যে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিব, হলুদ দিব না, যেহেতু রোস্টের সাথে আর পোলাওর সাথে খাওয়া হবে, হলুদ দিলে ভালো মানাবে না, তার জন্য সাদা সাদা করে ডিম ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, যে রোস্টটাও হয়ে গিয়েছে। এখন যে সব এখন বাড়ার হয়ে গিয়েছে, যে বাটিটা দিয়ে সবাইকে 1 বাটি করে করে মেপে দেওয়া হচ্ছে। একবার সমান হয়েছিল, কম বেশি হয়নি, সবার 1 বাটি করে হয়েছিল। ডিম দেওয়া হচ্ছে সবাইকে। এই যে রোস্টের ভিডিওটা করতে পারিনি, চার্জ ছিল না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।